নিয়ে চলে এসেছি প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর প্রশ্নপত্র। বিষয় হচ্ছে গণিত, চতুর্থ শ্রেণীর জন্য, ক্লাস 4-এর জন্য। তাহলে চলো আজকের বিষয়টা শুরু করা যাক। সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। তিনটি সংখ্যার গড় 30 হলে তাদের সমষ্টি কত হবে? গড় 30 মানে যদি 30 করে তিনটে ধরি, তাহলে আমাদের এখানে অঙ্কটা কিভাবে করতে হবে সেটা আমি বলে দিচ্ছি তোমাদেরকে। এটা কিন্তু এখানে লেখার প্রয়োজন নেই, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। অঙ্কটা করতে হবে 30 গুণ 3, তাহলে 3 30 অঙ্ক হবে উত্তর 90। 12 ঘন্টার ঘড়িতে 7টা বাজলে 24 ঘন্টার ঘড়িতে কটা বাজবে? তাহলে 24 ঘন্টার ঘড়িতে 12টার পর 13টা বাজলে যদি 1 হয়, তাহলে এখানে অঙ্কটা কি করতে হবে? 12টার পর যখন 13টা বাজে তখন একটা দেখায়, এরকমভাবে আঙুলেও গুনতে পারি বা আমরা এভাবেও করতে পারি। 12 আর 7 হচ্ছে তখন 19টা দেখায়। 4 বছর 2 মাস, 4 বছর 2 মাস, 4 বছর মানে কত মাস? আগে 4, 1 বছর মানে যদি 12 মাস হয়, তাহলে 4 বছর মানে 12 গুণ 4, 4 12 কত এলো? 48। এবার এই 48-এর সঙ্গে 2 যোগ করতে হবে। 48 আর 2 হচ্ছে কেন? 50 মাসে যে 2 মাস বলেছিল, তাই এটা 2টা যোগ করতে হবে। আমি করে তোমাদের দেখিয়ে দিলাম। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কত? এটা আমরা সকলেই জানি, 4টে 9। এরপরে নেক্সট প্রশ্ন দেখো, শূন্যস্থান পূরণ করো। লব 3 আর হর 5। লব 3 মানে কি? উপরটা 3, নিচটা হচ্ছে 5, তাহলে এটা কি ভগ্নাংশ? এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ হবে। এর উত্তর এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, ঠিক আছে? কারণ মাথায় ছোট, তলায় বড়। এটা উল্টো হলে কিন্তু ক্ষেত্রে হতো কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ। যে বছর লিপিয়ার সেই বছর ফেব্রুয়ারি মাসের দিনের সংখ্যা হয় কত? 28 দিন নর্মাল হয়, আর লিপিয়ার হলে সেটা বেড়ে একদিন বাড়লে হয় 29 দিন। 4 8 9 সংখ্যাটিতে 8-এর স্থানীয় মান কত? স্থানীয় মান আমরা কিন্তু শিখে এসেছি, স্থানীয় মান হবে কিন্তু 80, যেহেতু দশকের ঘরে বসে আছে। 6 ঘন্টা 40 মিনিট মানে কত মিনিট? আগে 6 ঘন্টা মানে কত মিনিট? 1 ঘন্টা মানে কত মিনিট? 60 মিনিট। তাহলে 6 ঘন্টা মানে কত? 6 গুণ 60, তাহলে এখানে কত হচ্ছে? 6 6 36, মানে এখানে হয়ে গেল 360 মিনিট। এবার এই 360-এর সঙ্গে দেখো আরও 40 মিনিট আছে, তাহলে এই 40 মিনিট যোগ করলে হয়ে যাচ্ছে কিন্তু আমাদের 400 মিনিট। তাহলে 6 ঘন্টা 40 মিনিট মানে উত্তর এসে গেল আমাদের 400 মিনিট। আমি কিন্তু তোমাদের করে দেখিয়ে দিচ্ছি, সেই করে তোমাদের দেখাতে হবে না কিন্তু এখানে। নেক্সট হচ্ছে বাম দিক ডান দিক মেলানো। দেখো 2 3 2 4, দেখো এখানে তো দেওয়া আছে 2000, 3 শতক 2 দশক 4 একক। পরিষ্কার আমরা দেখলেই বুঝতে পারছি এটার সঙ্গে এটা ম্যাচিং হবে। 3 2 9 1, তাহলে 3 দিয়ে শুরু কোনটা বলেছে? দেখো এটা 3 দিয়ে শুরু, দেখো 3000 শতক। আর আমি পড়ে দেখাচ্ছি না। এখানে দেখো 8 দিয়ে শুরু হয়েছে, দেখো 8 দিয়ে এখানে বলেছে যে 8000, তাহলে এটা এখানে ম্যাচিং হবে। এটা 9 দিয়ে শুরু হচ্ছে, দেখো তাহলে 9000 9 দিয়ে, তাহলে কিন্তু এটা এখানে ম্যাচিং হবে। হয়ে গেল। এবার চলো আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই। এবারে দেখো তোমরা মানের ঊর্ধ্বক্রমে সাজাও। ঊর্ধ্বক্রম মানে কিন্তু ছোট থেকে বড়। আবারও বলে দিচ্ছি, ঊর্ধ্বক্রম মানে কিন্তু ছোট থেকে বড়। তাহলে সবার ছোট কোনটা? ছোট হচ্ছে দেখো 1 দিয়ে শুরু হচ্ছে, তাহলে এটা সবার ছোট আছে, ঠিক আছে? এরপর দেখো 1-এর পর প্রথম সংখ্যাটা দেখলে কিন্তু আমরা বুঝতে পারবো। তারপর দেখো 4 5 7-এর মধ্যে 4টা ছোট, তাহলে 4 2 3 5, তারপরে 5টা ছোট, তাহলে 5 2 7 8, আর লাস্ট হচ্ছে দেখো 7 3 6 7 হলো। নেক্সট হচ্ছে মানের অধক্রমে সাজাও। অধক্রম মানে বড় থেকে ছোট। এবার দেখো এদের দুজনারই কিন্তু 3 দিয়ে শুরু হয়েছে, বড় থেকে ছোট, তাহলে বড় আগে দেখবো। এদের কিন্তু 2 দিয়ে শুরু হয়েছে, তাহলে বড় আগে যদি দেখি, তাহলে এ 3 3 দেখলে কিন্তু বুঝতে পারছি না, কিন্তু এ 3-এর পর কত আছে? 5, আর এর আছে 4, তাহলে 5 বড়, তাহলে এ সবার বড়। 3 5 6 8, তারপরেই কিন্তু 3 4 2 2। আবার একইভাবে এবার 2-এরটা দেখবো, এই 2-এর পর 6 আছে, 3 আছে, তাহলে 6টা বড়, তাহলে 2 6 7 9, আর 2 3 4 5। এবার দেখো নিচের সমস্যাগুলির সমাধান করো। এখানে কিন্তু অঙ্কগুলো এবার করতে হবে। তোমাদের গ্রামে 125টি পরিবার বসবাস করে। পরিবেশ সচেতনতা দিবসে প্রত্যেক পরিবার 17টি করে চারা গাছ লাগালে মোট কতগুলি চারা গাছ লাগানো হবে? তাহলে এটা কি অঙ্ক? এটা হচ্ছে কিন্তু গুণ অঙ্ক। কেন? তোমাদের গ্রামে এতটি পরিবার বসবাস করে, প্রত্যেক পরিবার 17টা করে চারা গাছ লাগাচ্ছে, তাহলে এক একটা পরিবার কটা করে চারা গাছ লাগাচ্ছে? 17টা করে চারা গাছ লাগাচ্ছে। তাহলে এখানে কি করতে হবে? এটা কিন্তু গুণ অঙ্ক করতে হবে। আমরা সিম্পল গুণ অঙ্ক চলো এখানে করে ফেলি। তাহলে 125-এর সঙ্গে গুণ করব কত? 17। দেখো 7 দিয়ে গুণ করি, 5 7 35-এর 5, হাতে থাকলো 3, 7 2 14, 15 16 17 7, হাতে থাকলো 1, 7 একে 7 আর 1-এ 8। আরেকবার মিলিয়ে নিই, 5 7 35-এর 5, হাতে থাকলো 3, 7 2 14, 15 16 17 7, হাতে থাকলো 1, 7 একে 7 আর 1-এ 8। এবারে দেখো এখানে আমরা কি করলাম? অ্যাকচুয়ালি 125-কে কিন্তু 7 দিয়ে গুণ করলাম। এখানে কি করলাম? 125-কে আমরা 7 দিয়ে গুণ করলাম। এবারে আমরা কি করব?
এবারে করব 125কে কিন্তু আমরা কত দিয়ে গুণ করব, 10 দিয়ে গুণ করব, তাই শূন্যটা এখানে হয়ে যাবে, আর এখানে কিন্তু 5, এখানে 2, এখানে 1। তোমাদের বইতে কিন্তু এভাবে কিন্তু তোমরা অলরেডি কিন্তু শিখে এসেছো। 7 5 12 2, এখানে কিন্তু যোগ অঙ্ক, 7 5 12 2 হাতে থাকলো 1, 8 আর 2 10 আর 1 11, 1 হাতে থাকলো 1। তাহলে এইটা হয়ে গেল তোমাদের কাছে উত্তর কিন্তু, যে তাহলে মোট কতগুলি চারা গাছ লাগানো হবে। উত্তর হচ্ছে মোট 2 1 2 5টি চারা গাছ লাগানো হবে। হলো। এবারে দেখো নেক্সট দেখো, অজয়বাবু 120টি চারা গাছ কিনে আনলেন। চারা গাছগুলিকে 20টি সারিতে ভাগ করে বসালেন, প্রতি সারিতে কতগুলি করে চারা গাছ বসালেন। তাহলে এটা কি অঙ্ক, এটা কিন্তু একদম পরিষ্কার ভাগ অঙ্ক। এটা কি করতে হবে, 120 ভাগ 20, ঠিক আছে। তাহলে 120কে 20 দিয়ে ভাগ করলে কত আসবে, এটা যদি আমরা না পারি তাহলে আমরা এভাবেও কিন্তু করে নিতে পারি। 20 নামতা করলেই 6 20, 6 2 12 মানে 120 মিলে গেল। তাহলে কটা, প্রতি সারিতে কতগুলি করে চারা গাছ বসালেন, 20টি সারিতে ভাগ করে বসালেন। তাহলে উত্তর হচ্ছে প্রতি সারিতে 6টি করে চারা গাছ বসালেন। হলো। এবার নেক্সট অঙ্ক দেখো, সানিয়ার বয়স 9 বছর 5 মাস 15 দিন, সবিতার বয়স 8 বছর 7 মাস 12 দিন, কার বয়স কম এবং কত কম। আচ্ছা, তাহলে যে বড় তাহলে তারটা উপরে লিখে আগে, কারণ এটা বিয়োগ অঙ্ক, সরি এখানে 9 হবে, সরি 9 বছর দেখো 5 মাস, এই অঙ্কটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ অঙ্ক আছে, 15 দিন, আর 8 বছর 7 মাস 12 দিন। এটা কিন্তু বিয়োগ করবে এবার, ঠিক আছে। তাহলে এখানে লিখবো দিন, এখানে মাস, এখানে হচ্ছে বছর। দেখো 12 পর 13 14 15, তাহলে 3 দিন। এবার এখানটায় দেখো কিন্তু উপরে ছোট হয়ে গেছে, তাহলে এই বছরটা কাটলে এখানে কত হলো 8, আর এখানে বছর যোগ করলে 1 বছর মানে কত মাস, 12 মাস। আমি কিন্তু তোমাদেরকে কিন্তু সংক্ষেপে কিন্তু তোমাদের বলে দিলাম, কারণ তোমরা এই অঙ্ক কিন্তু শিখে এসেছো। তাহলে 12 আর 5-এ যোগ করলে কত হয়, হ্যাঁ দেখো 12 আর 5-এ যোগ করলে হচ্ছে 17, আর তার থেকে 7 বাদ দিলে কত আসবে 10, তাহলে 10। তাহলে এখানে আর কিছু আসছে না, তাহলে 10 মাস 3 দিন। তাহলে কার বয়স কম এবং কত কম, তাহলে আমরা উত্তরে লিখব কি, দেখো সবিতার বয়স 10 মাস 3 দিন কম। হয়ে গেল। এই ছিল অঙ্কের প্রশ্নপত্র। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে এবং ভিডিওটা তোমাদের কাজে লাগবে।